নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা আবারও হাজির হয়ে গেছি অরণ্য শহরে অপর্ণার নতুন একটি ব্লগ নিয়ে। আজ বানাবো এঁচোড় চিংড়ি কোপ্তা। খেতেও যেমন সুস্বাদু, দেখতেও ভারী সুন্দর। চলুন এই এঁচোড় চিংড়িটা কোপ্তাটা কিভাবে বানাই সেটা দেখে নিই। এই এঁচোড় চিংড়ির কোপ্তা বানানোর জন্য কিছুটা এঁচোড় প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নেব, আর এর সাথে অল্প করে আলু দিয়ে দেবো। বেশ ভালো মতো এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার সিদ্ধ হলে আলু আর এঁচোড়টা ভালো করে ম্যাশ করে নেব, ঠিক আছে? আর এতে দেওয়ার জন্য আর বাকি উপকরণগুলো, কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ রসুন কুচি, গরম মশলা, আদা বাটা, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর ওই ম্যাশ করে রাখা এঁচোড় আলুটা। এবার একটি ফ্রাইং প্যানে সরষের তেল নিয়ে নিচ্ছি, তারপর একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো। প্রথমে চিংড়ি মাছ, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর সমস্ত যে গুঁড়ো মশলার উপকরণগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে লো ফ্লেমে হালকা করে একটু ভেজে তারপর জল দেবো, ঠিক আছে? এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, এগুলো হালকা হাতে এবার নেড়ে নেব। এই কোপ্তাগুলো খেতে কিন্তু ভারী মজা, খুব টেস্টি। এইভাবে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যেই যে এঁচোড়টা ম্যাশ করে রাখা ছিল সেটা দিয়ে দেবো। আমি বেসনটা স্কিপ করে গেছি, আমার ঠিক বেসনটা অতটা পছন্দ না। আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আর নুন চিনিটা যে যা স্বাদ মতো দেখে নেবেন। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। জল ব্যবহার করা কিন্তু চলবে না। ভালো করে মিশিয়ে নিই, তারপর এগুলোকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে এগুলোকে একটি করে কোপ্তার শেপ দিয়ে দেবো। এবারে হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে যাক, এইভাবে কোপ্তার শেপ দিয়ে দেবেন। তারপর এগুলোকে একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে একটু আঁচটা কমিয়ে দেবেন। তারপর একে একে সমস্ত কোপ্তাগুলো ছেড়ে দেবেন। ফ্লেমটা লোতেই রাখবেন, যারা ওপরটা ব্রাউন হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই কম ফ্লেমে এগুলোকে হালকা হাতে ভেজে নেবেন। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর সোনালি করে এগুলোকে ভেজে নেব। এই কোপ্তাগুলো দিয়ে আপনারা গ্রেভি করে দিতে পারেন, যারা কোপ্তার কারি পছন্দ করেন। দেখুন জিভে জল এসে গেছে, কেমন সুন্দর দেখাচ্ছে দেখুন। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। দেখুন
খেতে ভারী সুন্দর হয়েছিল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অরণ্য শহরে আবার একটি এপিসোডে আপনাদের সাথে দেখা হবে।